প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটি 1.67 কেজি ভরের ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি 2 কেজি ভরের পাত্রের মধ্যে 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হলো। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতেছি যে ধরো আমার একটা পাত্র আছে। পাত্রের মধ্যে আমি 1 খণ্ড লোহার টুকরা ঢেলে দিয়েছি। এই পাত্রের ভর হচ্ছে 2 কেজি আর আমার এই লোহার টুকরা হচ্ছে 1.67 কেজি। তাই না? আর নিচ থেকে তাকে হিট দিয়ে এর টেম্পারেচার করা হয়েছে 1000 ডিগ্রি সেলসিয়াস এবং এর টেম্পারেচারও তাহলে 1000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তাই না? তাহলে বলা হয়েছে উত্তপ্ত খণ্ডটিকে একটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের স্তূপে রাখা হলো। তাহলে ধরি এখানে আমার একটা বরফ আছে, এর ভ্যালু হইতেছে ধরি এর ভর হচ্ছে M2 এবং এই যে 1.67 কেজি যে ধাতুটা, এই যে ধাতুটা, এই ধাতুটাকে এর উপর রেখে দেওয়া হয়েছে। এখানে ইনফরমেশন দেওয়া আছে যে ধাতুটির আপেক্ষিক তাপ 400 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স এবং বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 334 কিলো জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। পানির আপেক্ষিক তাপ 4.2 কিলো জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। প্রথমে বলেছে যে উত্তপ্ত খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে তা নির্ণয় করো। এই যে খণ্ডটা আছে, এই যে বরফটার উপরে তাকে আমি রেখেছি, এর যে টেম্পারেচার 1000 ডিগ্রি সেলসিয়াস, এ কয় কেজির বরফকে গলাতে সক্ষম হবে সেটা আমার বের করতে হবে। তাহলে আমরা জানি যে কিউ ইজ ইকুয়ালস টু, আমরা দুটো সূত্র জানি, একটা এম এস ডেল থিটা আর একটা কিউ ইজ ইকুয়ালস টু এম এল এফ। তাইলে আমরা বলতে পারি এম এস ডেল থিটা ইজ ইকুয়ালস টু এম এল এফ। কীভাবে এটা আসলো? এটা আসছে যে আমার এই যে পাথরের খণ্ডটা, এই খণ্ডর ভর তো 1.67, অর্থাৎ আমি একে M1 আর M2 লিখতে পারি। এই M2 আমার বের করতে হবে। S এর ভ্যালু দেওয়া আছে ধাতুর 400, এটার ভ্যালু 400 দেওয়া আছে। অর্থাৎ আমি যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে এটা আসে 1.67 ইন্টু S এর ভ্যালু হচ্ছে 400, তারপর ডেল থিটা কত হবে? ডেল থিটা হবে 1000 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু M2 আমার বের করতে হবে এবং পানির পানির এলএফ দেওয়া আছে 334 কিলো জুল, অর্থাৎ একটা 1000 গুণ হবে তার সাথে। তাহলে আমার M2 চলে আসবে। যদি আরো সহজভাবে বলি যে এখানে কি হয়েছে, এখানে যেটা হয়েছে সেটা হলো যে আমার এই যে ধাতু, তার তো আমি আপেক্ষিক তাপ জানি, আমি বরফের সুপ্ত তাপ জানি। অর্থাৎ আমার যে বরফটা থাকবে সেটা তো গলে যাবে। সে গলে যাবে কার থেকে? এই বরফের থেকে। তার যে শক্তিটা, এই যে এমএস ডেল থিটা, এই শক্তিটা সে সম্পূর্ণরূপে গ্রহণ করবে। গ্রহণ করে সে পানিতে পরিণত হবে। এখন এই গ্রহণ করার জন্যে তো আমার এলএফটা কনস্ট্যান্ট, অর্থাৎ এলএফটা আমি জানি। মানে বরফের আপেক্ষিক সুপ্ত তাপটা আমি জানি। এখন কয় কেজি বরফ সে আপেক্ষিক সুপ্ত তাপটা গ্রহণ করতে পারবে সেটা আমাদের বের করতে হবে। তো এমএস ডেল থিটাটা, এটা হচ্ছে সম্পূর্ণ ধাতু। এটা কোন ধাতু? এটা 1.67 কেজি আলা যেই ধাতব খণ্ডটা সেটা। আর এই এমএলএফটা হচ্ছে যেই বরফ আছে সেই বরফটা। ঠিক আছে না? তাহলে যদি আমরা এই ইকুয়েশনটা সলভ করি তাহলে আমাদের M2 আসবে 2 কেজি। অর্থাৎ ধাতব খণ্ডটি 2 কেজির বরফ গলাতে সক্ষম হবে। এটা হচ্ছে আমাদের গ। পরবর্তী ঘয়ের প্রশ্নে যদি আমরা যাই, ঘয়ে বলা হয়েছে যদি সমপরিমাণ, অর্থাৎ গ প্রান্তে বরফ উপস্থিত থাকতো, অর্থাৎ 2 কেজি বরফ যদি উপস্থিত থাকতো এবং পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত হতো তা গাণিতিক বিশ্লেষণ করে দেখাও। অর্থাৎ আমার এই যে 2 কেজি ভরের যে পাত্রটা আছে তার মধ্যে যদি আমি এই 2 কেজি বরফটা রাখি, বরফ যখন গলে যাবে এবং পাত্রের সাথে পানির তাপমাত্রা সমান হয়ে যাবে, সেই সমান তাপমাত্রাটা কত হবে? বরফ গলে যাওয়ার পরে যে পানিটা হবে, সেই পানির তাপমাত্রা কত হবে সেটা আমরা বের করব। কারণ পানির তাপমাত্রা আর পাত্রের তাপমাত্রা তখন সমান, সমান হবে। অর্থাৎ তাদের মধ্যে আর শক্তির আদান-প্রদান হবে না।
অর্থাৎ তাপমাত্রা ধ্রুবক হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। সেই কনস্ট্যান্ট টেম্পারেচারটাই আমাদের বের করতে হবে। তাহলে চলে আসি। এখন আমরা সলভ করব ঘ। তো আমরা ধরি যে M1 হচ্ছে আমাদের পাত্র। M1 এর পাত্রের ভর আমাদের দেওয়া আছে 2 কেজি। এই যে 2 কেজি। তাহলে ধরি 2 কেজি। পাত্রের আপেক্ষিক তাপ ধরি S1। S1 কত দেওয়া আছে? S1 দেওয়া আছে ধাতুর আপেক্ষিক তাপ 400। ধরি 400 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তারপরে বরফের ভর গ নাম্বার থেকে আমরা পাইছি M2। M2 হচ্ছে আমার 2 কেজি এবং এই বরফ গলনের সুপ্ত তাপ LF। LF আমরা জানি 334 ইন্টু 10⁻³ জুল কেজি ইনভার্স। আবার পানির যে সুপ্ত তাপ, পানির সুপ্ত তাপ S2। S2 দেওয়া আছে 4.2 কিলো জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। 4.2 ইন্টু কিলোর জন্য 10⁻³ এমনি চলে আসবে 10⁻³ জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এখন আমার আসছে যে এই যে সমপরিমাণ যে বরফটা আমি পাত্রের উপরে রাখলাম, সেই বরফটা যখন গলে পানি হয়ে যাবে, অর্থাৎ মানে এই যে মিশ্রণটা তৈরি হবে, এই মিশ্রণের তাপমাত্রা কত হবে সেটা আমার বের করতে হবে। তার মানে আমার শুরুর দিকে তো যে বস্তুটা আছে অর্থাৎ যে পাত্রটা আছে, এই পাত্র সম্পূর্ণ শক্তির একটা অংশ আমার বরফকে কি করবে? এটা ধরো বরফ, এটাকে পানিতে পরিণত করবে। 2 কেজির বরফকে 2 কেজির পানিতে রূপান্তর করবে। তারপর এই 2 কেজির পানি আরো কিছু তাপমাত্রা গ্রহণ করবে। এই ডেল দিয়ে তাপমাত্রা বোঝাচ্ছি। আরো কিছু তাপমাত্রা গ্রহণ করে কয়েক ডিগ্রি সেলসিয়াসের ধরি থিটা ডিগ্রি সেলসিয়াসের গরম পানিতে রূপান্তর হবে। গরম পানি। তাইলে এই গরম পানির তাপমাত্রা কত হবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ যদি আমরা ধরি যে এমএস ডেল থিটা যেটা, অর্থাৎ এই যে পাত্রটা আছে না? এই যে পাত্রটা, এই পাত্রর যে এমএস ডেল থিটা সেইটা এই গরম পানিটা তৈরি করবে। অর্থাৎ এই যে এমএস ডেল থিটা, M1 S1 দিয়ে আমি পাত্রটা বুঝাচ্ছি। এমএস ডেল থিটা ইজ ইকুয়ালস টু, প্রথমে কি করব? আমার যে বরফ আছে 2 কেজির বরফ সেটাকে পানিতে রূপান্তর করব। অর্থাৎ আমার এখানে MLF আসবে। M এর ভ্যালু হবে M2। তারপরে আরো এই শক্তিটার কিছু অংশ যোগ হবে কিসে? এই পানিকে গরম করতে। এই পানিকে গরম করতে আমার লাগবে M2 S ডেল্টা থিটা। ঠিক আছে? তাইলে এই পাত্র যেটা আছে, এই পাত্র কি হবে? ভ্যালুগুলা যদি বসাই, M এর ভ্যালু হচ্ছে 2, S এর ভ্যালু আছে 400 পাত্রের ক্ষেত্রে। ডেল থিটা বলতে তার তাপমাত্রা ছিল 1000। তারপর সে যখন ঠান্ডা হবে, মানে পাত্রটা যখন ঠান্ডা হবে, পানিটা তখন গরম হবে। আর একটা সময় কি হবে? পাত্রের তাপমাত্রা আর পানির তাপমাত্রা সমান হবে। তখন আর কারো তাপ আদান-প্রদান হবে না। অর্থাৎ তাপমাত্রা বাড়বেও না, কমবেও না। তো আমার সেই টেম্পারেচারটা থেকে যাবে। পাত্রটা সেই টেম্পারেচারে যাবে, তারপরে আর যাবে না। অর্থাৎ 1000 থেকে সে ধরি 500 তে বা 300 তে যাবে, 300 র পরে সে আর আগাবে না। এইটাই হচ্ছে আমার সেই থিটা। এখন M2 হচ্ছে এই বরফের M2 যেটা হচ্ছে 2 কেজি। আর তার LF আমরা জানি 334 ইন্টু 10⁻³ প্লাস M2 বরফ যে পানি হলো তার কি ভরের পরিবর্তন হবে? তার ভরের কোনো পরিবর্তন হবে না। সেই 2 কেজির বরফ থেকে 2 কেজির পানিই হবে। অর্থাৎ এখানে আবার 2 চলে আসবে। S এর ভ্যালু আমরা জানি 4.2 ইন্টু 10⁻³ আর ডেল থিটা কত হবে? সে যে বরফ থেকে সে থিটা অর্জন করবে। অর্থাৎ সে ছিল থিটা -0 হবে। আমরা এটাকে সবসময় যোগ হিসাবে রাখবো। অর্থাৎ সে তো 0 থেকে বাড়তিছে। সে যেহেতু 0 থেকে বাড়তিছে আর আমরা ভ্যালুটাকে পজিটিভ রাখতে চাই, থিটাটাকে আমরা আগে রাখবো। অর্থাৎ যেটা বেশি তাপমাত্রা সেটা আগে মাইনাস কম তাপমাত্রা থিটা -0। কারণ বরফ যদি গলে যায়, এই যে আমার বরফ গলে পানিতে যে তৈরি হবে, এই যে পানিটা তৈরি হবে, এর তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াস হবে, এর তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াস হবে।
এই মাঝখানে যেই তাপমাত্রা সে গ্রহণ করলো সেটা হচ্ছে তার সুপ্ত তাপ। অর্থাৎ এই তাপটা সে গ্রহণ করে অবস্থার পরিবর্তন করলো। বরফ থেকে পানি হলো। অর্থাৎ পানিটা 0 তে যাবে। 0 থেকে শুরু হয়ে আমার এই গরম থিটাটা হবে। এটা কি হবে? এটা হবে আমার গরম পানি। আর পাশেরটা হচ্ছে আমার ঠান্ডা পানি। তাইলে এখন আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি, আমি আশা করি তোমরা এই ইকুয়েশনটা সলভ করতে পারবা। তাহলে থিটার ভ্যালু তোমরা পাবা 14.35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতে পারি অতএব বরফ ও পাত্রের মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 14.35 ডিগ্রি সেলসিয়াস। এটাই আমাদের ঘ নম্বরের অ্যান্সার। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা কিছু শিখতে পারছো এবং এটা তোমাদের কাজে লাগবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।